বাবা গো শেরে খোদালি বলেছিল বেটি রে চোখের পানি ফেলিও না রে মা, যাও তুমি যাও, তুমি খিমার মধ্যে যাও। এই কথা বলে শেরে খোদালি চলে গেছে। যেমনই যেতে নাই মা গো জাইনাব হঠাৎ করে ইমাম হোসেনের বডির কাছে দাঁড়িয়ে ছিলেন আর খিমার দিকে দেখছেন। বাবা খিমার মধ্যে যেন দাও দাও করে আগুন জ্বলছে, খিমার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। জাইনাব কানতে লেগেছে, আল্লাহ ওই খিমার মধ্যে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে আছে, 7 বছরের সাকিনা আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই আছে, তবে সবাই কি পুরে ছাড়খাড় হয়ে গেল। আল্লাহ আমি কোন দিকে যাব? আমি খিমার দিকে যাব না ভাই হোসেনের পাশে আমি দাঁড়িয়ে থাকবো? আমি কোন দিকে যাব? বাবা গো জাইনাব দেরি করলেন না, দৌড়াতে দৌড়াতে যেন খিমার মধ্যে চলে গেছেন। বাবা যেমনই যেতে নাই মা গো ওই খিমার মধ্যে যেমনই যেতে নাই জাইনাব সবাইকে টেনে টেনে বার করছেন, সাকিনাকে বার করেছেন, উম্মে কুলসুমকে বার করেছেন, আর একটা পার্শ্বে ডেড়া ছিল ওই ডেড়াতেও আগুন লাগিয়ে দিয়েছে। জাইনাব কাঁদতে লাগলো, সবাইকে দেখতে পাচ্ছে বাবা, কিন্তু জয়নাল আবেদিনকে এখন পর্যন্ত দেখা যায় না, জয়নাল আবেদিনকে দেখা যায় না, কোথায় হারিয়ে গেছে। জাইনাব বুঝে গেল আল্লাহ ওই ডেড়ার ভিতরে আমার বেটা জয়নাল আবেদিন আছে, হয়তো পুরে ছাড়খাড় হয়ে গেল। জাইনাব দেরি করে না ফাসাদ বানতে আরম্ভ করেছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, জয়নাল আবেদিনকে বাঁচার জন্য আগুনে ঝাঁপ দিবে। ইয়াজিদের সৈন্যরা বলছেন, ওরে জাইনাব রে, ওরে জাইনাব আগুন কাউকে চিনহে না, আগুন কাউকে চিনহে না, তুমি আগুনে যেও না, নচেত পুরে ছাড়খাড় হয়ে যাবে। জাইনাব বলেছিল না না আমি কখনো বাইরে থাকবো না, আমার বেটা কি বলে আমার ভাতিজা জয়নাল আবেদিন আগুনে ছাড়খাড় হয়ে পড়বে পুড়বে, আর আমি বাইরে দাঁড়িয়ে তামাশা দেখব, আমি কখনো করব না। বাবা গো সঙ্গে সঙ্গে জাইনাব ফাসাদ বেঁধে যেন তাদের কথা শুনলো না, ইয়াজিদের সৈন্যদের কথা শুনলো না। বাবা গো দাউ দাউ করে খিমাতে আগুন জ্বলছে, জাইনাব যেন আগুনে লাফিয়ে গেল। যেমনই আগুনে লাফিয়েছে মা গো, যেমনই আগুনে লাফিয়ে যায় ও যুবকেরা ওইদিকে সাকিনা কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহ আমার আব্বা চলে গেল, আমার ফুফু যেন চলে গেল, আল্লাহ আগুন কাউকে ছাড়বে না, আমার ফুফু জান পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। বেশ বাবা গো সবাই কাঁদতে ছিল, উম্মে কুলসুম কাঁদছে। হঠাৎ করে বেশ কিছুক্ষণ পরে আল্লাহর কি কারিশমা, একটু পরে দেখা গেল ওই বাবা গো জাইনাব আগুনের ভিতর থেকে জয়নাল আবেদিনকে নিয়ে বেরিয়ে গেল। যেমনই বেরিয়ে গেছে না বাবা, যেমনই বেরিয়ে গেছেন বন্ধুরা, তবে একটা কথা বলে দিই, জয়নাল আবেদিন এতক্ষণ পর্যন্ত বাবা আগুনে ছিল, জাইনাবের কাপড় তো দূরের কথা, এখন সুতা পর্যন্ত পুড়েনি। তবে বেরাদার নবী বংশের ছেলে কেমন করে বাবা গো তাদের শরীরে আগুন ধরবে? বাবা গো জয়নাল আবেদিন বাবা গো অজ্ঞান হয়েছিল, বাবা গো এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি, তার মানে বুঝা গেল জয়নাল আবেদিন আগুনের মধ্যে ছিল গো, কিন্তু বেরাদার তার আগুনের তাপ কিছুই লাগেনি। যদি তাপ লাগতো তবে দেখতেন বাবা গো ভাগাভাগি শুরু হইতো। বেরাদার বন্ধুরা ওই জাইনাব যেমনই বাবা গো বের করে নিয়ে চলে আসিল, বের করেছে না মা গো, তবে একটা কথা বলে দি বাবা,
ওইদিকে ইয়াজিদের সৈন্যরা কি করেছিল? এবার যাইনা বলছেন বেটি রে তোমরা একবার থাকো রে মা, আমি একবার যাব দেখে আসি আমার ভাইয়ের লাশটা আছে কিনা। গভীর রাতে পূর্ণিমার চন্দ্র বাবা গো এক পা দুই পা করে যেন হুসাইনের পার্শ্বে দাঁড়িয়ে গেছে না। যেমনই দাঁড়িয়েছেন বাবা, যেমনই দাঁড় হতে নাই মা, সবাই এইদিকে খিমার মধ্যে, ওইদিকে যাই না ভাইয়ের পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আর এইদিকে উম্মে কুলসুম আর বাবা গো কি বলে এই সাকিনা কান্দে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার, ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার, আর সহা চাই না গো আল্লাহ জালিমের জুলুম। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা, কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। ইমাম হুসাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বাবা। জাইনাব পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি দেখছেন? ভাইকে দেখছেন, ইমাম হুসাইনকে দেখছেন। আর ওইদিকে বেরাদার হঠাৎ করে জাইনাব মনে করলেন যে সাকিনার কাছে একবার যায়, কারণ 7 বছরের সাকিনা কত না কাঁদছে। যেমনই যাচ্ছেন বাবা সাকিনার কাছে, যেমনই গিয়ে দেখছেন বাবা সাকিনা আছে গো, কিন্তু সাকিনা কান দিয়া ঝরঝর করে রক্ত ঝরছে। উম্মে কুলসুমের কান দিয়ে রক্ত ঝরছে, সাকিনার কান দিয়ে রক্ত ঝরছে। জাইনাব বলছেন বেটি রে, বেটি বলো তোমার কান দিয়ে কেন রক্ত? জাইনাব যেমন এই কথা বলা, ওই সাকিনা বলছেন ফুপু জান, আপনি যখন আমার আব্বার কাছে গিয়েছিলেন ফুফুজান, ওই ইয়াজিদের সৈন্যরা এই খিমার মধ্যে চলে এসে আমাদের ওপরে অত্যাচার করেছিল। বলল কি অত্যাচার? বলছেন ফুফুজান ইয়াজিদের সৈন্যরা। সাকিনা নিজের কথা বলছেন, ফুফুজান আমার কানে গোল গোল দুটা বালি ছিল, গোল গোল দুটা বালি ছিল। ইয়াজিদের সৈন্যরা ওই দুটা বালি বাবা গো সুন্দর করে এই কানে আঙুল ভরে বালি পর্যন্ত ছিঁড়েছে, বালি ছিঁড়েছে, টান দিয়েছে, বলি মাংস কানের লৌগুলা বাবা ছিঁড়ে ছিঁড়ে চলে এসছে। খিমার মধ্যে ও যুবকেরা
একটা কথা শোনেন বাবা, ইয়াজিদের সৈন্যরা খিমার মধ্যে যারা যারা ছিল বাবা গো সবারই কানের দুল পর্যন্ত ছিঁড়ে নিল, নাকের দুল পর্যন্ত ছিঁড়ে নিল বাবা গো। নবী বংশের ছেলেদের, আহলে বাইতের ছেলেদের ওপরে অত্যাচার শুরু করলো। যেমনই অত্যাচার শুরু করেছে, ওই খিমার মধ্যে যারা যারা ছিল সবাইকে বন্দি করে দেওয়া হইল বাবা গো। জয়নাল আবেদিনের হাতে হাত করি, পায়ে বেরি বাবা গো জিঞ্জির নিয়ে বেঁধে দিল বাবা গো। সাকিনাকে বন্দি বানানো হইল, কি বলে উম্মে কুলসুমকে বন্দি বানানো হইল, সোহরবানু ছিল, জাইনাব ছিল, সবাইকে বন্দি করে নিল। সবাইকে বন্দি করেছে না বাবা, যেমনই বন্দি করেছে না বন্ধুরা, ওই কি বলে যতজন নবী বংশের ছেলেরা ছিল তাদেরকে সেইখানে রাখা যাবে না। অর্ডার চলে আসলো কার? ওই যে ইয়াজিদ পাপির অর্ডার আসলো, যারা যারা বেঁচে আছে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসো, দামেশ্বরে নিয়ে আসো। তবে বাবা গো ওই কি বলে দামেশ্বর, কি বলে ওই কুফা থেকে কত দূর দামেশ্বর? কেতাবে লিখছেন বাবা গো কি বলে 800 মাইল হলো দামেশ্বর। 800 মাইল হেঁটে যদি যাই তবে 28 দিন যেতে লাগবে রে বাবা। বেরাদার বন্ধুরা 28 দিন যেতে লাগবে, কিন্তু তার আগে বেরাদার বন্ধুরা মুহররমের 11 তারিখে সবাইকে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হইল। জেলের মধ্যে বন্দি, খানা পানি সব বন্ধ, খানা পানি বন্ধ করে দিয়েছেন বাবা। তবে জেলের মধ্যে কতদিন রেখেছিল? কেতাবে লিখক লিখছেন বাবা ওই জেলের মধ্যে টোটাল 34 দিন রেখেছিল। বলুন বাবা গো, যদি জেলের মধ্যে 34 দিন রাখা যায়, বলুন তাদের অবস্থা কি হতে পারে? 34 দিন পরে এই দাঁড়ান, কেউ চুপচাপ কথা বললেন না খালা, একটু ধৈর্য ধরুন। যদি বাবা গো 34 দিন পরে বের করা হয় তবে বলুন তাদের অবস্থা কি হতে পারে? 34 দিন পরে যখন বাবা গো জেলখানা থেকে বার করে, জয়নাল আবেদিন আছে গো, চেহারাতে কোনো মাংস নাই। সাকিনা আছে, চেহারাতে কোনো মাংস নাই। সখী বলে উম্মে কুলসুম আছে, চেহারা কালো কালো হয়ে গেছে। জেলখানাতে রেখেছে বাবা গো, খাবার নাই, কিছু নাই। তারা কেমন করবে বাবা? একটা লোক একটা মেয়ে বলতে লাগলো, শোনো গো, একটা লোক ওই ইবনে সাদকে বলতে লাগলো, ইবনে সাদ ওই যে নবী বংশের ছেলে যে জেলের মধ্যে আছে, আজকে 34 দিন হয়ে গেল তারা পানি পান করেনি। যদি পারো গো একটু নবী বংশের ছেলেদের একটু পানি পান করিয়ে দাও, নচেত তারা আর বাঁচবে না। ইবনে সাদ বলল, এখন যদি আমরা পানি দিই তবে হয়তো তারা পানি পান করবে না। তবে কি করা যাবে? পানি পান করবে না। তবে ওই লোকটা বলল, এক কাজ করো, যখন যদি তোমরা নিয়ে যাও পানি পান করবে না, আমাকে দাও, আমি নিয়ে যাব, একটু পানি নিয়ে যাব, আর আমি দেখবো তারা পানি পান করে কিনা। তো বাবা গো ওই লোকটা 1 লোটা পানি নিয়ে পৌঁছে গেছেন। যেমনই গিয়েছেন বাবা ডাক দিচ্ছেন, সাকিনা এই যে দেখো তোমার জন্য পানি এনেছে, ও জাইনাব তোমার জন্য পানি এনেছি, উম্মে কুলসুম তোমাদের জন্য পানি এনেছি। তোমরা জেলের মধ্যে আছো, দেরি করো না, তোমরা সবাই পানি পান করে নাও। যেমন এই কথা বলতে নাই নবী বংশের ছেলে সাকিনা বলতে লাগলো, সাকিনা বলছে, শোনো গো আমি পানি পান করব না। বললো কেন? বলে আমি এমনিতে পানি পান করব না। তবে ওই লোকটা বলছে, যাই না একটা কাজ করো, তুমি যদি পানি পান না করো তবে সাকিনাকে পান করিয়ে দাও। বাবা গো যাই না পানি খানা নিয়েছেন বাবা, চিন্তা করছেন আল্লাহ আমরা 3 দিন থেকে পানি পান করিনি, পানি পান করে নেব। যাই না সাকিনাকে ডাক দিয়ে বলছেন, বেটি এক কাজ করো, তুমি একটু পানি পান করো। সাকিনা বলছেন, ফুফুজান আমি পানি পান কেমন করে করব? বলছেন সাকিনা
কে পান করবে বলো? বলো ফুফু জান আপনারা পানি পান করো, আমার করা দরকার নাই। বললো বেটি রে, বড়দেরকে রেখে কি বলে ছোটদের রেখে বড়দেরকে পানি পান করতে হয় না রে বেটি। বড়দের ছোটদেরকে রেখে বড়দেরকে পানি পান করতে হয় না। এই কথা বলতে নেই বাবা। 7 বছরের সাকিনা ফুপুর কোল থেকে নেমে গেল আর দৌড়াতে লাগলো ওই কি বলে ওই যুদ্ধের ময়দানের দিকে। দৌড়াতে দৌড়াতে আলী আসগারের কবরখানা যেই জায়গাতে ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে গেছে। যাই না বলছে, ও সাকিনা তোমাকে পানি পান করতে বললাম, কিন্তু কেন তুমি এখানে এসে কাঁদছো? বলে ফুফু জান তুমি একটু আগে বললে বড় কি বলে ছোটদেরকে রেখে বড়দের পানি পান করতে হয় না। তবে ফুফু জান আমি আপনাকে বলি, আমি হইলাম বড়, আমার একটা ছোট্ট 6 মাসের বালক আলী আসগার যে শুয়ে আছে, আমি আলী আসগারকে রেখে কেমন করে পানি পান করব? আমি আলী আসগারকে রেখে কেমন পানি পান করব? বাবা গো, এই কথা বলতে না জাইনাব দেরি করলেন না, সাকিনাকে টেনে যেন বুকখানে ভরেছেন বাবা। সাকিনা কাঁদছে বাবা গো। 34 দিন পর যখন জেল থেকে বার করেছে, সাকিনার গায়ে যেন মাংস লেগে নাই, শুধু হাড্ডিগুলা আছে রে বাবা। জয়নাল আবেদিনের চেহারাতে কালো কালো হয়ে গেছে বাবা গো, শরীরে কোনো মাংস নাই। নবী বংশের ছেলেরা বাবা গো ওই কি বলে কারবালাই কুফা শহরে তারা মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে, কিন্তু ইবনে সাদ বলল না, তোমাদেরকে কাঁদতে হবে না। ইবনে সাদ বলল ওরে তোরা কে আছো রে? সবাইকে বন্দি বানিয়ে লাও, চলো তাদেরকে ইয়াজিদের কাছে নিয়ে যাব। তবে বাবা গো সবাইকে নিয়ে যাবে, ইমাম হোসেনকে কেটা নিয়ে যাবে। ইবনে সাদ বললে এক কাজ করো, ইমাম হোসেনের বডিকে নিয়ে যাব না, বডিকে রেখে দাও আর মাথাখানাকে নিয়ে চলে আসো। ইমাম হোসেনের মাথাখানা বাবা পড়ে আছে গো, ধড়খানা পড়ে থাকলো একদিকে, মাথাখানাকে নিয়ে চলে আসলো রে বাবা। যেমনই নিয়ে আসলো বন্ধুরা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা বলতে লাগলো, ওগো ইবনে সাদ, ইমাম হোসেনের মাথাটা কেমন করে নিয়ে যাব, কিসে করে নিয়ে যাব? ইবনে সাদ বললে এক কাজ করো, ওই ইমাম হোসেনের মাথা ব্যাগে ভর্তি করে নিয়ে যেতে হবে না, এক কাজ করো একখানা বল্লম নিয়ে চলে আসো। বল্লম নিয়ে আসা হইল, আর বল্লমের ওপরে বাবা গো মাথাটাকে রেখে দিল, বল্লমের নোকের ওপরে রেখে দিয়া বাবা গো নিয়ে যাবে সেই ইয়াজিদের রাজধানী, নিয়ে যাবে বাবা। যখন সবাইকে বন্দি বানাইয়া ইমাম হোসেনের মাথাখানাকে নিয়ে নিল, বডিখানা থেকে গেল। বেরাদার বন্ধুরা ঘটনা শুনুন, একটু পরে আসবে আবার বডিখানাকে কারা দাফন করেছিল। বাবা গো ওই মাথাখানাকে যখন নিয়ে যায়, বাবা গো চলতে আরম্ভ করেছে। ইয়াজিদের সৈন্যরা সামনে বাবা 500 জন, পিছনে 500 জন, আর নবী বংশের ছেলেরা বাবা মিডিল জায়গাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তবে বাবা গো ও মা বোনেরা, একটা কথা বলে দি, ইয়াজিদের সৈন্যরা মনে মনে ভাবছে যেন তারা কোনো মতে ভাগতে না পারে, যেন কোনো ভাগতে না পারে। একটু দূর আগিয়ে গিয়েছেন, সাকিনা চলতে পারে না বাবা গো, পেটে দানা নেই, পানি নেই, যেন বাবা জমিনে পড়ে যাচ্ছে, জমিনে পড়ে যাচ্ছে মা, যেমন জমিনে পড়ে গেছে। ওই দুশ্মন দুরাচারের দিলে কোনো ময়া আসলো না, কোনো দয়া আসলো না বাবা গো। ওই দুশ্মন দুরাচার বলতে লাগলো, ইবনে সাদ বলতে লাগলো, ওরে তোরা কে আছিস রে, সাকিনাকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে না, এক কাজ করো ওই উটের ওপরে সাকিনাকে টাইট করে রশির সঙ্গে বেঁধে দাও। 7 বছরের সাকিনাকে বাবা গো বেঁধে দেওয়া হইল ওই উটের ওপরে। যেমনই রেখেছে বাবা চলতে আরম্ভ করেছে মা। হঠাৎ করে বাবা গো ওই কুফা থেকে যেতে কি বলে দামেশ্বর ইয়াজিদের কাছে যেতে 18টা কি বলে 19টা মঞ্জিল আছে, 19টা জায়গা আছে, তবে 19 জায়গাতে তারা দাঁড়াবে। ও যুবকেরা গো
যখন চলতে লেগেছেন বাবা, চলছে বাবা গো, হঠাৎ করে বন্ধুরা একটা জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়েছে বাবা গো, ওই ইবনে সাদকে বলতে লাগলো, কে বলতে লাগলো, ইয়াজিদের সৈন্যরা বলছেন, ও ইবনে সাদ, আমরা তো সবাই দাঁড়িয়ে গেলাম, কিন্তু ইমাম হোসেনের মাথাটা কোথায় রাখবো, কোথায় রাখবো? বললো এক কাজ করো, ইমাম হোসেনের মাথাটা ওই যে দেওয়ালে দেওয়ালে হিলানা দিয়ে রেখে দাও। বাবা গো, ওই বাড়িটা কার ছিল? একজন পাদ্রী রাহেব, একজন খ্রিস্টানের বাড়ি ছিল। যেমনই রেখেছেন বাবা ইমাম হোসেনের মাথা, ওই বাবা গো রেখেছেন ওই দেওয়ালে হিলানা লাগায়া, যেমনই লেগে রেখেছেন বাবা গো, ঠিক রাত্রির সমাতে খোদার কসম বাবা, কি এমন একটা ঘটনা ঘটে গেল। যেমনই মাথা রেখেছেন বাবা গো, সঙ্গে সঙ্গে দেওয়ালে রেখেছেন, আর দেওয়াল পর্যন্ত ফেড়ে গেল, দেওয়াল পর্যন্ত ফেড়ে গেল। দেওয়াল ফেড়ে যেতে নয় বাবা গো, ওই দেওয়ালের ভিতর থেকে দুইখানা হাত বেরিয়ে আসলো। কোনো মানুষ বেরিয়ে আসে না, দুইখানা হাত বেরিয়ে আসলো। যেমনই আসতে নাই বাবা, বাবা গো হাতখানা আসার পরে বলতে লাগলো, হাতখানা আসার পরে একটা কলম তৈরি হয়ে গেল। এবার হাত দিয়া ওই দেওয়ালে বাবা লিখতে আরম্ভ করলো। কি লিখেছিল রে বাবা? এটাই লিখেছিল, ইয়াজিদের সৈন্যরা, ইয়াজিদের সৈন্যরা নবী বংশের ছেলেদের ইবনে সাদের দরবারে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলা লিখছে বাবা। তবে ইবনে সাদ আশ্চর্য হয়ে গেল, লিখছে সেটা তো বুঝলাম, কিন্তু কেটা লিখছে বাবা গো? ইমাম হোসেনের মাথাটা সেখান থেকে নিয়ে নিবে। কিন্তু যেই বাড়ির পাদ্রী, যেই বাড়ির একজন গির্জাওয়ালা বাবা গো, ওই খ্রিস্টান বলতে লাগলো, ও গো ইবনে সাদ আগে বলো এই মাথাটা কার আছে বলো। বলে এই মাথাটা হলো ইমাম হোসেনের। বললে তুমি কোথায় নিয়ে যাবে? বলো ইয়াজিদের কাছে নিয়ে যাব। ওই পাদ্রী বলেছিল, ওই গির্জাওয়ালা বলেছিল, ও গো ইবনে সাদ, তোমাকে একটা কথা বলবো, ইমাম হোসেনের মাথা যদি একটা রাত আমার বাড়িতে থাকতে দাও, তবে তোমাকে 10,000 দিরহাম দিব, 10,000 দিরহাম দিব। ইবনে সাদ মনে করলো, একই রাতে যদি 10,000 দিরহাম পাই, তবে রাখবো না কেন? বাবা গো সেই জায়গাতে রেখে দিয়েছেন বাবা। যেমনই রাখতে নাই বাবা গো, ওই ইহুদি মাথাটাকে নিয়ে কি করেছিল রে বাবা? রাত্রিবেলাতে মাথাটাকে কি করেছিল বাবা গো? মারাত্মক ঘটনা। তবে বলছিলাম বাবা গো, ইমাম হোসেনের মাথাটা নিয়ে ওই কি বলে ওই গির্জার মালিক বাবা গো একটা জায়গাতে রেখে দিয়েছেন বাবা। কোথায় রেখেছেন? কোনো নিচে রাখেনি, কোনো মাটিতে রাখেনি, একটা সুন্দর করে সিঁড়ি বানিয়েছে, আর ওই সিঁড়ির ওপরে রেখে দিয়েছেন বাবা। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ইমাম হোসেনের মাথাকে রেখে দিয়েছেন। রাত্রে বেলাতে ওই বাবা গো গির্জার মালিক বাবা গো পাদ্রী ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা। কি দেখছেন বাবা গো? হঠাৎ করে রাত্রিবেলা দেখছেন যেন আকাশ থেকে নূর নেমে এসে বাবা গো তার ঘরে ঢুকে যাচ্ছে, আর ইমাম হোসেনের মাথা নূরে আলো হয়ে যাচ্ছে, নূরে আলো হয়ে যাচ্ছে বন্ধুরা। তখন ওই কি বলে ওই বাড়ির মালিক বাবা গো ইহুদি কি করেছিল? ইহুদি বুঝে গেল এটা সাধারণ ছেলে হতে পারে না, সত্যিকারই যদি হয় তবে নবী বংশের ছেলে আছে। বাবা গো ওই ইহুদি সঙ্গে সঙ্গে বাবা গো ওই ইমাম হোসেনের মাথাকে সামনে রেখে আমার নবীর মধুমাখা কলমা শরীফ পড়ে নিল। লা ইলাহা ইল্লাল্লাহ, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মাথা কোথায় নিয়ে যাবে বাবা গো? কোন দিকে নিয়ে যাবে? ইয়াজিদকে কেমন করে মারবে? মারার তো ঘটনা বলবো বাবা। তবে আজকে শেষ রাত্রি, শেষ জীবনের শেষ দোয়া, ইমাম হোসেন বাবা গো ইসলামের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছেন। তবে বেরাদার বন্ধুরা, ইমাম হোসেনকে চাহনেওয়ালা, ইমাম হোসেনকে মাননেওয়ালা আমি 10টা খোদার বান্দাকে বলবো,
মাত্র 2000 করে টাকা। যারা ইমাম হোসেনকে সত্যিকারের জান প্রাণ থেকে ভালোবাসে, 2000টা টাকা কোনো 5 জন খোদার বান্দা যদি পারেন তবে দিয়ে যান বাবা। ও যুবকেরা, টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না, ইমাম হোসেনের মহব্বতে পড়ে একটা কোনো খোদার বান্দা যদি পারেন বাবা গো, তবে ইমাম হোসেনের মহব্বতে, আলী আকবরের মহব্বতে, আবুল কাশিমের মহব্বতে 2000টা টাকা একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা একটু হাত তুলুন তো ভাই, আমি জানবো তার মনের মধ্যে। আপনি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নাম কি যেন ভুলে গেলাম, সমীর উদ্দিন সাহেব, একটু জোরে নারে লাগান তো বেরাদার। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সমীর উদ্দিন সাহেব 2000 টাকার দাতা। একটু গোটা মাঝবে একটু দোয়া করুন ভাই। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা সমীর উদ্দিন সাহেব মওলা গো, এই পবিত্র সভাতে আল্লাহ তোমার ঘরের জন্য মওলা গো 2000 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মওলা গো। তার বাড়িতে কেউ অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও রব্বুল আলামিন মওলা। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা যারা দাঁড়িয়ে আছো ভাই, একটু আপনারা বসে যান। সোনা ভাইরে, আজকে যে বক্তব্যগুলো হবে না, একটু মন দিয়ে আপনাকে শুনতে হবে, একটু বসে যান। আমি বলবো মাগো লক্ষ্মীর ভান্ডার তো সবাই নিয়ে চলে এসেছেন, বলতে হবে না? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার যখন নিয়ে চলে এসেছেন, কমিটি ভাইকে বলবো আপনারা বড় বড় 2-4টা বস্তাগুলো নিয়ে যান আর টাকাগুলো ছেঁকে ছেঁকে নিয়ে চলে আসেন। হ্যাঁ যান, কমিটি ভাইগুলো একটু চটচট করে যান, দেরি করিয়েন না। বস্তাগুলো নিয়ে যান, বস্তাগুলো নিয়ে যান, 2-4 জন যান, কারণ আমার মা বোনের এত টাকা নিয়ে এসছে স্টেজ ফুল হয়ে যাবে খালা। হ্যাঁ যান, চট করে ভাই বস্তা নিয়ে যান। এমনি যাইছে ভেবে আরো 2 জন যান। বাবাকে বিরক্ত হবেন না, যে কালেকশন শুরু হয়ে গেল উঠে উঠে ভাগবো, কারণ দিনাজপুরের মাটিতে এই অভ্যাসটা আছে। আপনার এলাকা না, আমি সব জায়গায় ঘুরেছি ভাই, আমি জানি যখন কালেকশনের কথা হইলো তখন বাপরে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল, যে শুরু হয়ে গেল। না ভাই খবরদার, এই কালেকশন নিজের বাড়ির জন্য না, আল্লাহর ঘরের জন্য বেরাদার বন্ধুরা। তবে আমার কি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। বাবা গো, কেউ বিরক্ত হবেন না, একটা কোন যোগ্যময় যোগ্য বেটা আর 2000 টাকা দিতে পারবেন না ভাই, একটা কেউ হাত তুলবেন। কোন ভাই চাচা, আমি জানি এই পবিত্র সভাতে আসুন দেখে একটা খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য 2000 টাকা একটা উঠান তো ভাই, দেখি চট করে দেখি আছেন কোন আল্লাহর খাস বান্দা। কি বলে 2000 টাকা একটা তো হয়ে গেছে ভাই। তবে বলছিলাম বাবা গো, আপনাদের এলাকায় তো দান কারণেওয়ালা প্রচুর আছে গো, 500 বাড়ির বাস্তি, তবে একটা একটা করে তো লোক এসছে। আমি বলবো বাবা গো, একটা কোনো ভাই কোনো বাবা 5000 টাকা দিতে পারবেন গো? আছেন একজন 5000 টাকা দিতে বলা? একটা কোন যোগ্যময় যোগ্য বেটা আসুন তো দেখি, 5000 টাকা দেনে বলা উঠান তো দেখি হাত। আমি জানবো তার জন্য একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করে দেবো ভাই। আছেন কেউ? একটা কেউ হবেন? কোন যোগ্যময় যোগ্য বেটা দিতে পারবেন 5000 টাকা? উঠান দেখি একটা খোদার গন্দা, উঠান দেখি একজন যোগ্যময় যোগ্য বেটা, তাড়াতাড়ি উঠান তো ভাই। 5000 টাকা দিয়ে এই পবিত্র সভাতে আল্লাহর ঘরে একটু সামিল হয়ে যান, হবে না ভাই? অনেক লোকজন আছেন, অনেক ভাই বাবাজি আছেন। মা গো, মা আপনাদের মধ্যে মা গো, 1000 করে টাকা আমি 50টা মার কাছে নেব মা গো, ফাতেমাতুজ জাহরাকে রাজি করার জন্য। মা, ওই ফাতেমাকে জানেন, ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সর্দারিনী, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। মা, ফাতেমাতুজ জাহরাকে যদি রাজি করে নেন মা গো, তবে জান্নাত গ্যারেন্টি। আমি বলবো মা গো, কালাম নামে 100, এ ভাই নামে 100, রাজি হোসেন নামে 50, আরো লিয়ে আসো, যাও যাও লিয়ে আসো, কেড়ে কুড়ে লিয়ে আসো। হ্যাঁ লিয়ে আসো, ভাইদের তরফ থেকে নিয়ে আসো। তবে বলছিলাম বাবা গো, 5000 টাকা একটা কেউ হবে না গো? একটু দিনাজপুরের মাটিতে, কি বলে ভাটলের মাটিতে, এই গ্রাম কাছনা বাড়ির মাটিতে একটা কেউ কোনো ভাই নেই? 5000 টাকা দেনে বলা হবে না? জবরদস্ত নিব না, একটু দিল থেকে প্রাণ থেকে যদি মনে করেন নবী বংশের ছেলেদেরকে ভালোবাসি, মোহাব্বত করি, একটা কোনো খোদার বান্দা 5000 টাকা উঠান দেখি ভাই। একটা কোনো বাবা আছেন 5000 টাকা দেনে বলা? কোনো যোগ্যময় যোগ্য বেটা কমিটির মধ্যে হোক কিংবা বাইরের মধ্যে হোক, এই গ্রাম থেকে হোক, কোনো মাওলানা সর্দার সাহেব হোক, কোনো মাস্টার সাহেব হোক, কোনো হাজি সাহেব হোক, 5000 টাকা একটা কেউ পরিচয় দিয়ে এই পবিত্র সভাতে দিতে পারবেন না? মাগো, আপনাদেরকে 1000 করে
করে চেয়েছি মা একটু চটচট করে দিয়ে পাঠান তো আমার 10টা মা 1000 করে দিয়ে পাঠান ছোট্ট বাচ্চার হাতে একটু নামটা বলে পাঠান মাগো আজকে দোয়া করবো মা সবারই জন্য দোয়া হবে প্রত্যেকের জন্য দোয়া হবে তবে আগে বলেছি মা আজকে গজলের কোনো থাকবে না মাগো আনলিমিটেড গজল হবে শুধু টাকা দিয়ে পাঠান তবে একটু বক্তব্য শোনাতে হবে গজল হবে না এখন বক্তব্য হবে তবে বলছিলাম বাবা গো 5টা মিনিট সময় নিয়েছি 2 মিনিট পার হয়ে গেল আর 3টে মিনিটের জন্য হবে না বাবা গো এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদে দান করনেওয়ালা আচ্ছা উঠান তো দেখি একটা কোনো খোদার বান্দা 1000টা টাকা একটা হবে না বাবা গো নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ একটা কোনো খোদার বান্দা 5 জনকে বলবো 1000 করে টাকা একটু হাত তুলেন তো ভাই চট করে দেখি পাহুলমানের মতো একটু হাত তুলে দেন এ যুবকেরা আল্লাহর ঘর মসজিদে দান করনেওয়ালা একদিন আমার নবী বলেছিলেন এ সাহাবারা আল্লাহর ঘরে দান করতে হবে বলছে মসজিদ করার জন্য তখন বাবা গো কি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কি নাম নূর ইসলাম সাহেব আচ্ছা বাবা মারা গেছে সুবহানাল্লাহ নূর ইসলাম ভাই নিজের আব্বা ইন্তিকাল করেছেন উনার নামে 1100 টাকা দিয়েছেন একটু দোয়া করুন তো ভাই রে একটু দোয়া করুন আল্লাহু আমিন আল্লাহ গো নূর ইসলাম ভাই মাওলা গো আল্লাহ তার বাবা ইন্তিকাল করেছেন মাওলা তার বাবাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা মাওলা উনি 1100 টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ গো আজকের পবিত্র সভাতে উনি দান করেছেন মাওলা গো তোমার নবীর কি বলে ওয়াস্তা দিয়ে মাওলা গো তোমার নবীর নওয়াসার ওয়াস্তা দিয়ে মাওলা গো তাকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা তার মাওলা গো আর আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে প্রত্যেকে জান্নাতবাসী করে দিও মাওলা তার বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দিও মাওলা আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদার বন্ধুগণ বাবাজি নাসিমা খাতুন 500 টাকা আচ্ছা 500 টাকা মাগে খালাগে